ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনকে থামাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি। প্রধান উপদেষ্টার এই দৃঢ় ঘোষণা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাব জরুরি বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেন ঝটিকা মিছিল এখন জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং আসন্ন নির্বাচন নিয়ে সরকারের কৌশল আসলে কি। গত কয়েক সপ্তাহ ধরে নানা ইস্যুতে বিক্ষোভ, ভাঙচুর, সহিংসতা পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। আর এই প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা তার বাসভবনে যমুনায় ডেকেছেন এক জরুরি বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন 10 জন উপদেষ্টা, পুলিশের প্রধান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। অর্থাৎ বলা যায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন শুধুমাত্র প্রশাসনিক নয়, বরং সরাসরি জাতীয় নিরাপত্তা আলোচনায় চলে গেছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্তের পর সাংবাদিককে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ঝটিকা মিছিল ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। প্রশ্ন হচ্ছে, এই ঝটিকা মিছিল আসলে কেন এত বড় হুমকি? কারণ এই ধরনের আকস্মিক মিছিল প্রায়ই সহিংসতায় রূপ নেয় এবং কয়েক মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা ভেঙে পড়ে। তাই সরকার মনে করেছে এগুলো কেবল রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং নিরাপত্তা হুমকি। প্রেস সচিব আরও জানিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হয়েছে। উদাহরণ হিসেবে তিনি রাজবাড়ীর ঘটনার কথা উল্লেখ করেন। রাজবাড়ীতে স্থানীয় প্রশাসনের সাথে একাধিক বৈঠকের পর প্রতিশ্রুতি ভঙ্গ করে সহিংসতা চালানো হয়। এরই মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন, এই প্রশাসনের সাথে সমঝোতার পরও সহিংসতা ঘটে, তাহলে কি বড় কোনো রাজনৈতিক শক্তি এইসবের পিছনে কাজ করছে? বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেআইনি সমাবেশ, হঠাৎ বিক্ষোভ কিংবা গোপন পরিকল্পনা মনিটরিং করা হবে। যারা এইসবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকার স্পষ্ট জানিয়েছেন, গণতান্ত্রিক আন্দোলন করা যাবে, কিন্তু সহিংসতা বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে কোনো ছাড় দেওয়া হবে না। প্রেস সচিবের ভাষায়, এটা এখন কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা জাতীয় নিরাপত্তা ইস্যু। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে আসন্ন নির্বাচন নিয়ে। প্রেস সচিব স্পষ্ট করেছেন, ফেব্রুয়ারির প্রথমেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না। এমন আত্মবিশ্বাসের ঘোষণা আসলে সরকারের প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই প্রস্তুতি কি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হবে? প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কি সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারবে? জরুরি বৈঠকে সরকারের কড়া বার্তা হল, ঝটিকা মিছিল সহ্য করা হবে না। সহিংসতার নেপথ্য যারা আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই যেভাবেই হোক নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন, আসন্ন এই নির্বাচনে পরিস্থিতি আসলেই কি নিয়ন্ত্রণে থাকবে, নাকি আবারও দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে? আপনি কি মনে করেন সরকার তার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে? দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।